এ অধ্যায়ে আমরা পিসির সুরক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার অ্যান্টিভাইরাস সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে ভাইরাস কম্পিউটার অত্যন্ত প্রকাশ্য শত্রু, যা কিনা কম্পিউটারের যে কোনো ডাটাকে, গুরুত্বপূর্ণ ডাটাকে যেমন নষ্ট করে ফেলতে পারে, এবং অন্যদিকে কম্পিউটারের হার্ডওয়্যারের ডিভাইসের মধ্যে এটি প্রভাব ফেলতে সক্ষম, এমনকি বায়োসকে সে নষ্ট করে ফেলতে পারে। তো এই অ্যান্টিভাইরাস আপডেট, যে সমস্ত অ্যান্টিভাইরাস, লেটেস্ট যে অ্যান্টিভাইরাস রয়েছে, এই সমস্ত অ্যান্টিভাইরাস ইউজের মাধ্যমে আমরা আমাদের পিসিকে সুরক্ষা করতে পারি। আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে অ্যান্টিভাইরাস আমরা ইউজ করি না কেন, সেটি লেটেস্ট হওয়া বাঞ্ছনীয়, এবং বাজারে এই সমস্ত লেটেস্ট অ্যান্টিভাইরাস অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা অ্যান্টিভাইরাস কালেকশন করে যথারীতি ইনস্টল করলে আমরা এখানে আইকন হিসেবে একদিকে পাবো, অন্যদিকে টাস্ক বারে পাবো, এবং তার মাধ্যমে আমরা খুব সহজেই ডিস্ক চেকিং করে, স্ক্যান করে আমরা কম্পিউটারকে ভাইরাস মুক্ত করতে পারি। তো অ্যান্টিভাইরাসের মাধ্যমে কীভাবে ভাইরাস মুক্ত করতে হয় সেটি আমরা এখন দেখব। তো আমরা এটি করার জন্য মাই কম্পিউটারে চলে যাব, এবং আমরা যদি নির্দিষ্ট কোনো ড্রাইভকে স্ক্যান করতে চাই, জাস্ট মাউসের ডান বাটন চেপে আমরা স্ক্যান ফর ভাইরাসে ক্লিক করলে সে অলরেডি পুরো ড্রাইভকে সে স্ক্যান করে ফেলবে। অথবা নির্দিষ্ট কোনো ফাইলকে যদি স্ক্যান করতে চাই, তাহলে আমরা ড্রাইভে ঢুকে, সাপোজ আমরা এই ফোল্ডারটিকে যদি স্ক্যান করতে চাই, তাহলে মাউসের ডান বাটন চেপে স্ক্যান ফর ভাইরাসে ক্লিক যদি আমরা করি, তাহলেও সে অটোমেটিক্যালি, আমাদের আর কোনো কমান্ডই এখানে দেওয়ার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি সে স্ক্যান করে ক্লিন করে ফেলবে। আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকাফি সে স্ক্যান করছে। ঠিক ম্যাকাফির মতো অন্যান্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার রয়েছে, নর্টন ইউটিলিটিস, পিসিসিলিন ইত্যাদি লেটেস্ট অ্যান্টিভাইরাসের মাধ্যমেও আমরা পিসিকে ভাইরাস মুক্ত করতে পারি। এবং সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমরা বাইরের যে সমস্ত সিডি আমরা ঢোকাবো বা ফ্লপি আমরা ঢোকাবো, সেগুলি নিয়মিত চেকিং করে অ্যান্টিভাইরাস দিয়ে তারপরে আমরা সেই ডাটাগুলোকে আমাদের হার্ড ডিস্কে নেওয়া উচিত। নতুবা কিন্তু একটি ভাইরাসযুক্ত সিডি বা ফ্লপি আমার পুরো কম্পিউটার, পুরো পিসিকে কিন্তু, এর পিসির যে সমস্ত ডাটা রয়েছে সবগুলো কিন্তু নষ্ট করে ফেলতে পারে। এই অবস্থা আমরা দেখতে একটি নো ইনফেক্টেড ফাইলস আর ফাউন্ড, তো কোনো ভাইরাস নেই, দ্যাট ওকে বাটনে ক্লিক, অ্যান্ড দেন ক্লোজ বাটনে ক্লিক। এক্ষেত্রে যদি ভাইরাস পাওয়া যেত, তাহলে সে অটোমেটিক্যালি স্ক্যান করে ক্লিন করে ফেলতো। এছাড়া আমরা যে আইকন রয়েছে অ্যান্টিভাইরাসের, এই আইকনে ক্লিক করে আমরা সফটওয়্যারটি লোড করে, সফটওয়্যারটিকে আমরা রান করিয়ে এর মাধ্যমেও ভাইরাসকে ক্লিন করতে পারি। এবং অ্যান্টিভাইরাস পিসিকে অত্যন্ত স্লো করে দেয়, এটিও আমাদের মনে রাখা দরকার। একদিকে যেমন ডাটা নষ্ট করে, ডাটাগুলোকে সে ড্যামেজ করে ফেলে, ইম্পর্টেন্ট ডাটা ইএক্সি ফাইলগুলোকে ড্যামেজ করে ফেলে, গুরুত্বপূর্ণ ডাটাগুলোকে সে নষ্ট করে ফেলে, এবং অন্যদিকে সে কম্পিউটার পিসিকে অত্যন্ত স্লো করে ফেলে। অনেক সময় দেখা যায় কম্পিউটার চলতেই চায় না, অথচ হাই কনফিগারেশন কম্পিউটার, প্রসেসর, র্যাম, তারপরও কম্পিউটার স্লো। তো এটার কারণ কিন্তু ভাইরাস। অনেক সময় ভাইরাস আক্রান্ত হলে এরকম হয়। তো আমরা যদি এর মাধ্যমে স্ক্যান করতে চাই, নির্দিষ্ট ড্রাইভকে সিলেক্ট করতে হবে, এবং নির্দিষ্ট ড্রাইভের ভিতরে যদি আমি ঢুকতে চাই, প্লাসে ক্লিক করে আমরা এক্সপান্ড করে নিব, এবং সেখান থেকে নির্দিষ্ট ফোল্ডারটিকে আমরা সাপোজ 786 এই ফোল্ডারটি যদি স্ক্যান করতে চাই, এটা সিলেক্ট করে স্ক্যান বাটনে ক্লিক করলেই সে অলরেডি অটোমেটিক্যালি স্ক্যান করে দিবে।